আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা অনেকেই বর্তমান সম্মুখীন হচ্ছেন, তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অনেকেই অভিযোগ করছেন যে ভাই, আমার ফোনটা টেকনো ফোন, কিন্তু সাম্প্রতিককালে এই যে সমস্যাটা অনেক বেশি দেখা যাচ্ছে। এই সমস্যাটা সমাধান করতে গেলে আমাকে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন একসাথে ক্লিক করে সমস্যাটা সমাধান করতে হচ্ছে। তো দর্শক, এই সমস্যাটা কিন্তু আপনারা নিজেরাই কিন্তু সৃষ্টি করেছেন, আপনারা নিজেরাই কিন্তু ডেকে এনেছেন। তো দর্শক, আমরা আশা করছি আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণভাবে দেখেন, তাহলে এই সমস্যাটার সমাধান খুব সুন্দরভাবে করে ফেলতে পারবেন। তো দর্শক শ্রোতা, এই ধরনের ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে পারেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দর্শক, এই সমস্যাটা সমাধান করে আমরা আপনাদেরকে এখন দেখাবো। তা আপনারা যারা টেকনো ফোন ইউজ করেন তাদের জন্য এই সমস্যাটা অনেক বড় একটা সমস্যা। আপনি প্রথমে আপনার ফোনের সেটিংস অপশনে চলে আসবেন। সেটিংস অপশনে আসার পরে আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আপনি এখানে পেয়ে যাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, অথবা আপনার ফোনে থাকতে পারে ডিসপ্লে। আপনার ডিসপ্লে অপশনটা অবশ্যই খুঁজে বের করতে হবে। ডিসপ্লেতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হলে আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ফ্রন্ট সাইজ। ফ্রন্ট সাইজের নিচে এই যে অপশনটা, এই যে অপশনটা এখানে অন করা আছে, আপনারা এখান থেকে অপশনটা অবশ্যই অফ করে দেবেন। অফ করে দিলে আপনার এই সমস্যাটা আর কখনোই আসবে না, সম্পূর্ণভাবে সমাধান হয়ে যাবে। আপনারা অবশ্যই এই সেটিংসটা দেখে নিন। এই সেটিংসে এসে আপনারা এখান থেকে এই অপশনটা অন থাকলে এটা অফ করে দেবেন, তাহলে আপনার এই সমস্যাটার সমাধান আপনি পেয়ে যাবেন। তো দর্শক শ্রোতা, আশা করছি এই সেটিংসটার মাধ্যমে আপনারা এই সমস্যাটার সমাধান করে ফেলতে পারেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় হচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।